রংপুর নগরীর বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের অর্ধগঠিত অবৈধ অ্যাড হক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন অভিভাবক ও সুশীল সমাজ। সেই সাথে ছিলেন এলাকাবাসী। তারা বলছেন, এই কমিটি অবৈধ, আমরা এই কমিটিকে মানি না। অন্যদিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মণ্ডল সাহেবের সঙ্গে গণমাধ্যম কর্মী কথা বললে উনি বলেন যে এই বিষয়টি সম্পূর্ণ দেখেন বিভাগীয় কমিশনার, জেলা শিক্ষা অফিসার, এ ব্যাপারে আমার কিছুই বলার নেই, এই বলে চলে যান উনি। দুর্নীতিগ্রস্ত সাবেক প্রধান শিক্ষক মার্জান মাস্টার শেষ কর্মদিবসে বিদায় না নিয়ে তিনি কর্মকালে অনুপস্থিত থেকে পালিয়ে গেছেন। এটি আপনারা সবাই দেখেছেন। উনি পালিয়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে শেষ কর্মদিবস যেদিন কোন শিক্ষকের অনুষ্ঠিত হয় সেদিন তার অধীনস্থ অন্য শিক্ষককে দায়িত্ব বুঝিয়ে দিতে হয়। উনি তার দায়িত্বগুলি বুঝিয়ে দিতে অক্ষম ছিলেন, কারণ তিনি ব্যাপক দুর্নীতি সংগঠিত করেছেন বিধায় তিনি তার দায়িত্ব বুঝে দিতে পারেননি বিধায় রাতের অন্ধকারে শেষ কর্মদিবসে অফিসে অনুপস্থিত থেকে পালিয়ে গেছেন। ওনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এই এলাকার অভিভাবক বৃন্দ, প্রাক্তন ছাত্র, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বৃন্দ দেখা করতে গিয়ে ওনার দেখা পাননি। আমি এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আমি আজকে একটি কথা বলতে চাই। আমি নিজে ওই দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। এই স্কুলে বিগত দিনে যতগুলো দুর্নীতি সংঘটিত হয়েছে আমরা ধারাবাহিকভাবে যথাযথ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে অভিযোগ করেছিলাম, কিন্তু তৎকালীন সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা খুনি হাসিনার এজেন্টরা এই স্কুলের নেতৃত্ব দিয়েছিল বিধায় আমরা সুষ্ঠু বিচার পাইনি। এখন সময় এসেছে আবু সাঈদ রক্তের বিনিময়ে, হাজারো হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে 5ই আগস্ট পরবর্তী আমরা দেশ স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এ সময় আমাদের ন্যায্য দাবি আমরা তুলে ধরার সুযোগ পেয়েছি। আমি আমার বক্তব্যে তুলে ধরতে চাই, যারা বিগত দিনে এই শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম সংগঠিত করেছে, ব্যাপক অনিয়ম সংগঠিতের মাধ্যমে বিভিন্ন শিক্ষক নিয়োগ দিয়েছে, শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষক নিয়োগ বাণিজ্য করেছে, যে সমস্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে তারা দুর্নীতি করেছে, তাদের অবিলম্বে বিচারের আওতায় আনা হোক। যদি তাদেরকে বিচারের আওতায় আনা না হয় তাহলে আজকে আমি ঘোষণা দিতে চাই, আগামী দিনে আমরা ছাত্র জনতা, প্রাক্তন ছাত্র, অভিভাবক বৃন্দ মিলে ব্যাপক কর্মসূচির ডাক দেব। সম্মানিত উপস্থিতি, রাতের অন্ধকারে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদেরকে দিয়ে আপনারা অবগত আছেন একটি অ্যাড হক কমিটি গঠন করা হয়েছে। সাধারণত অ্যাড হক কমিটি গঠন করা উচিত সৎ, নিষ্ঠাবান, সুশিক্ষায় শিক্ষিত, সমাজে তার গ্রহণযোগ্যতা আছে এমন মানুষদেরকে দিয়ে একটা শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাড হক কমিটি গঠন করা দরকার। কিন্তু সাবেক প্রধান শিক্ষক দুর্নীতি ঢাকার জন্য আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের এজেন্টদেরকে দিয়ে দুর্নীতিগ্রস্ত মানুষদেরকে নিয়ে যে আপনারা এখানে দাঁড়িয়েছেন যে মানববন্ধনের কারণ আমি কারণটা জানতে চাচ্ছি। কারণটা হচ্ছে স্বাধীনের পর এখানে আনন্দলোকে একটা কমিটি হয়েছিল। আমি আগের যিনি দায়িত্বে ছিল ওরা ফোন দিয়েছিলাম যে একটা কমিটিতে আপনি কি করলেন। উনি বললো যে এখানে তো একটা কমিটি হয়ে গেছে, আমরা অনলাইনে আবেদন করছি। মাধ্যমিক অফিসার উনি হইল একটা কমিটি প্রধান। পরে 29শে জুন যখন আমরা ঢুকলাম উনি বললো আমরা কমিটির আবেদন করছি, কমিটি হয়ে গেছে। যিনি এখন ভারপ্রাপ্ত হেডমাস্টার আছেন মণ্ডল, তিনি বললো এখানে কমিটি হয়ে গেছে। পরে আমরা দেখতে পাই যে কোনো নিউজে দেখি এই মণ্ডল মাস্টার 29শে আর হইল 9 তারিখে কমিটির আবেদন করলো, 14 তারিখে কমিটি পাইলো। এটা কেমনে হইলো? উনি যে একটা কমিটিতে দিল, এখানে এলাকাবাসী তো কেউ জানে না। একটা কমিটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে সবাই জানবে, সুশীল সমাজরা জানবে, অভিভাবক বৃন্দরা জানবে, কিছুই জানি না। ওখানে দোগলা জেলা সভাপতি বানাইছে, উনি হলো আনন্দলোক স্কুলের রানিং টিচার। সে রানিং টিচার হয়ে বুড়িহাট উচ্চ বিদ্যালয়ে কেমনে সভাপতি হয়? এখন আমরা চাচ্ছি এই কমিটি, আমরা এই পুরো মানববন্ধন থেকে বলতে চাই মণ্ডল স্যারকে এই মুহূর্তে ওই একটা কমিটি বিলুপ্ত করতে হবে এবং রানিং কমিটির আবেদন করতে হবে। এবং আমাদেরকে যদি ডিওনো অফিস পর্যন্ত, শিক্ষা অফিস পর্যন্ত, ডিসি অফিস পর্যন্ত যে যাওয়া লাগে আমরা অভিভাবক বৃন্দ আমরা যাবো।
সমন্বয়কের নেতৃবৃন্দ ওখানে ঢুকছিল, ওরাও কোনো চার্জ পায়নি, ওদেরকে কোনো সারা শব্দ দেয়নি, কিন্তু আমরাও ঢুকছিলাম, কিন্তু আমরা পিছপা হব না, এটা শেষ পর্যন্ত দেখবো। এখান থেকে আমরা মন্ডল স্যারকে বলতে চাই, একটা কমিটি আজকের মধ্যে বিলুপ্ত করতে হবে, নতুন করে কমিটি আবেদন করতে হবে, এলাকা ভিত্তিক দাবি সুশীল সমাজকে সবাইকে নিয়ে বসতে হবে। ধন্যবাদ। উচ্চ বিদ্যালয়ে সুশীল সমাজের লোক, তরুণ তরুণী এবং ছাত্র সমাজ সবাইকে নিয়ে সম্মিলিত নিয়ে ভালো কাজ, এটা দায়িত্ব দেবেন, আমাদের বিদায় দেবেন। আমরা এতদিন আপনার সঙ্গে ছিলাম, আমাদের বিদায় দেন, এই একটা কমিটি তৈরি করেন। আমাদের কিছু কথা না বলার পর আমরা মিডিয়ার চ্যানেলে খবর দেখলাম একটা কমিটি হয়ে গেছে। আমি চাচ্ছি এই কুড়িয়ার আমাদের কুড়িয়ার বাড়ি, আমার কুড়িয়ার। আমি চাচ্ছি আমি জনগণের ভোট নিয়ে এখানে যে আসছিলাম সদস্য, এই জনগণগুলো কারা? এই জনগণগুলো আমাদের বাচ্চা। আমার একটাই দুঃখ লাগে, এটা কুমিটি আমাদের প্রধান শিক্ষক দিল এই আমাদের বিদ্যালয়ে, আমরা অভিভাবক সদস্য দিন খারাপ না কেন? আর আমাদের একটা বিষয় খুব দুঃখজনক বিষয়, আনন্দলোক স্কুল কলেজ আমাদের পাশে, এখান থেকে আমি শুনতেছি মিলন স্যার সকলেই আপনারা ছিলেন, যে দুর্নীতির কারণে আনন্দলোক স্কুলে কলেজে দুর্নীতির কারণে মামলা খাইছে, জেল খাচ্ছে, তাকে আমরা জানি শুনে আমাদের কুড়িয়াট উচ্চ বিদ্যালয়ে, যে স্কুলে কুড়িয়াট উচ্চ বিদ্যালয়ে আমাদের উত্তরবঙ্গের মধ্যে ডাবল শেডের স্কুল একটা সম্মানিত স্কুল একটা, সেই স্কুলে কিভাবে তাকে সভাপতি পদ দেওয়া হবে শুনছি, নলেজে দেখছি, নিশ্চয়ই দেখছি। যখন আমরা ছাত্র ভাই নিয়ে অভিভাবক নিয়ে আমি আব্দুল মধ্যে বসবো, আমার সবাইকে নিয়ে আজকের আনন্দ আমরা ডেট স্যার অল্প সময়ের মধ্যে আমরা সবাইকে একত্রিত হয়েছি। সবার সামনে আমি এই কথাটা পেশ করলাম। আমরা ওই একটা কমিটি মানি না, একটা কমিটির যোগ্যতা হয় না, সে একজন শিক্ষিত রানী পাশের স্কুলে ছাত্র থাক, সে কি আগে একটা কমিটির সভাপতি আমাদের ছাড়া। পরবর্তীতে আমরা শিক্ষা এডিসির কাছে যাবো, আমরা শিক্ষা মন্ত্রণালয় পর্যন্ত যাবো। আপনারা আমাদের দাবি অনতিবিলম্বে মেনে নিয়ে আপনারা পুনরায় একটি কমিটি করবেন। এই আহ্বান যদি আপনাদের কাছে না পৌঁছায়, পরবর্তীতে এমন কর্মসূচি বুনিয়াদে দেওয়া হবে, তখন আপনারা পালাবার পথ খুঁজে পাবেন না। যেটা করানো হচ্ছে আসলে এই সম্পর্কে আমরা জানতে চাচ্ছি। কমিটি বৈধ অবৈধ কি আমি বলবো, সেটা আমার বলার দায়িত্ব নেই। যারা দিচ্ছে, উচ্চ মাধ্যমিক দিচ্ছে, যারা বিভাগীয় কমিশনার দিচ্ছে, জেলা শিক্ষা অফিসার দিচ্ছে, তারপর উপজেলা শিক্ষা অফিসার দিচ্ছে, তারা কাগজ মোতাবেক যেটা পাইছে তারা দিচ্ছে। তারা বৈধ না অবৈধ সেটা এই ব্যাপারে আপনার না, এই ব্যাপারে আমার কোনো